ইমানি ভাই আরেকটা ইমানি ভাইয়ের নামে গীবত সাখায়াত করবো না, ঠিক কিনা বলেন? আমার অন্তরকে এভাবে করে নিব যে আমার ইমানি ভাই যাই বলতে যতটুকু বলতেছে তার কায়দায় সে বলতেছে। কারণ প্রত্যেকটা ইমানদার মুমিনের দায়িত্ব হচ্ছে আপনার জায়গা থেকে আপনি ইসলামের দাওয়াত দিতে হবে বাবা, আপনার জায়গা থেকে ইমানের দাওয়াত আপনি দিতে হবে। আর প্রত্যেকটা নরনারীর জন্য অতটুকু আমল, অতটুকু আপনি যে মুসলিম ইবাদত করার জন্য যতটুকু আপনার প্রত্যেকের আপনার দিন শিক্ষা করা ফরজ, কথা বুঝছেন বাবা? প্রত্যেক আপনার এটার কোনো বয়স নাই, কাল নাই, আপনি ছোট্ট থাকতে পারেন নাই, বড় হয়েছেন, অসুবিধা কি? এখন আপনার জ্ঞান আছে যে সুযোগ এসেছে, আপনি মসজিদের ইমামের সাথে কি করেন? দুস্তি করেন, মুয়াজ্জিনের সাথে দুস্তি করেন, মুয়াজ্জিনকে চা খাবান, লজ্জার কিছু নাই বাবা। আপনি বলবেন যে হুজুর আমার তো এই সূরাটা একটু শুনুন, আমি পড়ি, হুজুর আমি তো পারি, আমি পড়ি, আপনি একটু শোনেন, দেখেন আমার কোনো ভুল হয় কিনা, লজ্জার কিছু নেই বাবা। আপনি হুজুরকে শোনান, ওই আপনার নাতির বয়সী হোক, বড় হোক ছোট হোক, তাকে শোনান। আপনার নাতি কোরআনে হাফেজ হয়ে গেছে, অসুবিধা কি? আপনি দাদাই বলে নাতি রে আমি তোর এই মজা খাও, মেহগুন শুন, দাদাই যে তেলাওয়াত করি, এটা ঠিক হয় কিনা? কারণ আপনি জনম পার করে দিবেন অশুদ্ধ তেলাওয়াত দিয়ে। এখন তো বাবা ওই জমানা নাই, এখন যে জামানা ইন্টারনেটের জামানা, আপনি ইচ্ছে করলে মোবাইলে বিভিন্ন সফটওয়্যার গুলো আছে, এটাতে আপনি টাচ দিয়ে দিয়েও শিখতে পারেন। শিকার যদি খেয়াল থাকে আপনি আবার হাজার কোটি চেষ্টা করবেন। ইলম যদি আল্লাহ পাক আপনার জ্ঞানের মধ্যে না ঢুকায়, আপনি কোনোদিন ঢুকাতে পারবেন না, কারণ এটা আল্লাহ প্রদত্ত। আপনি শুধু চেষ্টা করবেন, আর মনিবের দরবারে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিবে আল্লাহ ও মনিব রহমতুল্লিল আলামিনের খাতিরে আমাকে এই পড়াটুকু আমি কি করতে চাই, আমার যেখানে মুখস্থ করে রাখতে চাই, আমাকে এই কন্ট্রোল পাওয়া তুমি দাও রব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক আপনি পাহাড় পরিমাণ গুনাহ করবেন, পাহাড় পরিমাণ আপনি বরবাদ হয়ে যাবেন। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা কত পাপ কত অন্যায় তুমি করেছো, তুমি আমার দরবার থেকে নৈরাশ হইও না। আমি রব তোমাকে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, আমি রব তোমাকে গফুরুর রহিম, আমি তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেয়, কারো কোনো অসুবিধা আছে নি বাবা? আল্লাহ পাক আপনি নৈরাশ হইেন না যে আমি এত গুনাহ এত পাপ করেছি, আমি কি করবো এখন? আর আমি তো বাদ হয়ে গেছি, আমি এখানে পাপ, এখন আমার শাস্তি তো হবে, আমি পাপ আরো বাড়াইতে থাকি না বাবা। ব্রেক করে, আপনি ব্রেক করেন। আল্লাহ পাক বলে বান্দা কত গুনাহ করেছো তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আবার যদি আমি রবের পায়ে সমুদ্রের পানি ফেনার সমান দয়া আমি রবের আছে, তোমাকে মাফ করে দিব। আল্লাহ পাক বলছে আপনাকে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে, কিন্তু আপনি ওই পরিপূর্ণ তুবিরাল্লাহি তাওবাতুন নাসুহা খালেস নিয়তে আপনি আজকে মসজিদে বসে তওবা করে আল্লাহ ও আল্লাহ তোমার ঘরকে সাক্ষী রেখে বললাম, তামাম জিন্দেগিতে যত গুনাহ আমি করেছি রব্বুল আলামিন মনি বাবাকে তুমি কি করো মাফ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা তুই চোখের পানিটা নাকের অর্ধেক সীমা পার হয়ে গড়ানোর আগে আমি রব কি করবো, তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব যদি আপনি খালেস নিয়তে করেন। যদি করেন যে আল্লাহ 30 বছর পরে মৃত্যুবরণ করতে পারি, আগামী দিনের সূর্য আমি নাও দেখতে পারি, কিন্তু রব ওয়াদা দিলাম, ইয়াকিন করলাম যে জিন্দেগিতে আমার দ্বারা আর কোনো পাপ অন্যায় হবে না। আমার রব বলে বান্দা কত আমি আল্লাহ পাক কোরআন